এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহানুর ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহানুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কি চলছে সেখানে, বিস্তারিত তথ্য জানাবেন এই মুহূর্তের পরিস্থিতি। শান্তা, এই যে অভিযান চলছে দুদকের, সেটি সকাল 11টা থেকে শুরু হয়েছিল, রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু অভিযান চলমান। গত 5 আগস্টের পরে, 24-এর 5 আগস্টের পরে তার নামে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা হয়েছিল। তারপরে 6 আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহত করা হয় এবং তারপরেই কিন্তু পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে এবছরই 7 জানুয়ারি দুদক তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং আয় বহির্ভূত কিছু অভিযোগ ছিল। আদালতে তারা আবেদন করেছিলেন যে তারা এটি তদন্ত করতে চায়। পরিশেষে আদালত অনুমতি দেওয়ার পরে তারা কিন্তু আজকে এখানে এসেছেন এবং তারা অভিযান পরিচালনা করছেন বলা যায়। তদন্ত টিম যে রয়েছে তারা ভেতরে প্রবেশ করছেন। জলসিঁড়ি আবাসনের 12 নম্বর সেক্টরের 14 নম্বর প্লটের 506 নম্বর রোডের এই বাসাতেই আজকে 7-8 তলায় অভিযান চালাচ্ছেন দুদক এবং এখন পর্যন্ত কিন্তু সেই অভিযান চলমান, অর্থাৎ দীর্ঘ সময় ধরে সকাল 11টা থেকে শুরু হয়েছে এবং এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু সেই অভিযান চলছে। জিয়াউল হাসান ক্ষমতার অপব্যবহার করে প্রায় 22 কোটি 27 লাখ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছিল এবং অনুমোদন ছাড়া প্রায় $22,000 কিন্তু তিনি জমাও করেছিলেন এবং তার বিরুদ্ধে কিন্তু অস্বাভাবিক লেনদেন ব্যাংকে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পেয়েছিলেন দুদক এবং তার পরিপ্রেক্ষিতেই মূলত আজকে দুদকের এই বিশেষ অভিযান কিংবা তদন্ত দল বলা যেতে পারে, তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং আজকে এই তদন্ত শেষে মূলত দুদকের যারা টিম রয়েছে তারা সংবাদ সম্মেলন করে হয়তো জানাতে পারে তারা কি পেয়েছে। যেহেতু দীর্ঘ একটি তদন্ত অভিযান বলা যায়, সুতরাং সব মিলিয়ে বলা যায় যে 2024 সালে 5 আগস্টের পর থেকে তাকে ক্ষমতার বাইরে নিয়ে আসা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং দুদক তদন্ত চলমান, সেটি চলমান রয়েছে। আজকে কিছুক্ষণ পরে হয়তো আমরা জানতে পারবো। শান্তা, ধন্যবাদ।